আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলসের রেসিপি। এটা পারে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। তারপরও আমি বাসায় তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি নুডলসটা পানিতে সিদ্ধ হতে দিয়েছি। এখন আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কিছুটা গাজর কুচি দিচ্ছি। গাজরটা ঠিক এভাবে কুচি করার চেষ্টা করবেন। খুব বেশি বড় করে যদি আপনারা গাজর কুচি করেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে। চেষ্টা করবেন কুড়ানিতে এভাবে ঝিরিঝিরি করে গাজরটাকে একটু কুচিয়ে নেওয়ার। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে প্রত্যেকটা উপাদানই ব্যবহার করতে পারবেন। যেহেতু নুডলস সবাই রান্না করতে পারে, আমি জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারবেন। আমি কিছুটা গ্রিন ব্রোকলি দিয়ে দিয়েছি কুচি করে। আপনারা এখানে ক্যাপসিকাম কিংবা অন্য কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে সিদ্ধ করা নুডলস আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিব। নুডলস দিয়ে আমি একটু ধীরে ধীরে এটাকে ভেজে নিব। আস্তে আস্তে ভাজার কারণে কিন্তু এটা খেতে অনেক মজা হবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যে কোনো সবজি দিলেই নুডলস খেতে অনেক বেশি মজার হয়। দেখুন আমি খুব ধীরে ধীরে এটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা প্রায় শেষের পথে। এই যে খুব সহজে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস। আপনারা চাইলে কিন্তু এর ভিতর নুডলসের মশলা কিংবা কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, এজন্য কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।